প্র্যাকটিসিং এর বাংলা আমি যদি বলি অনুশীলন, মানে বুঝতে পারছেন? এবার আপনি ধরুন না অফ করতে চাইলেন সম্পত্তি, আল্লাহর নামেও করতে পারেন, আপনার ছেলের নামেও করতে পারেন। অফ তো বিভিন্ন ভাবে করা যায়। আর যারা বলছে না ওয়াক মানে সব আল্লাহ সম্পত্তি, এটা ভুল কথা বলছে ভাই, এটা ভুল কথা বলছে। ওয়াক দু রকম হয়, ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে আওলাদ। আমি আমার ছেলের নামে এই জায়গাটার কথা যদি বলি, অফ করে যাবো এই জন্য, যদি আমি এই জায়গাটা আমার ছেলের নামে করে দিয়ে যাই, কালকে ছেলে বিক্রি করে দিতে পারে, তাহলে আমার পুতা এই জায়গা থেকে আর যে রাজস্ব বলুন, সরি রেভিনিউ বলুন, পাবে না। আর যদি আমি অফ করে দিয়ে চলে যাই, আমার ছেলে আর বিক্রি করতে পারবে না। ইন ব্যবসা করবে, যা হবে আমার ছেলে খাবে, ছেলের অবর্তমানে পোতা খাবে, পোতার অবর্তমানে তার ছেলে খেতেই থাকবে। বুঝতে পারছেন? এইভাবে অনেকে অফ করে। যাক, কি বলছিল? 5 বছর প্র্যাকটিসিং ইসলাম হতে হবে আপনাকে। আপনি এবার কার কাছে যাবেন? ওয়াকফ বোর্ডে যাবেন। তুমি ধরে নিলাম ওয়াকফ বোর্ডে গিয়ে বললেন আমি এবার ওয়াকফ করবো আমার জায়গাটা। ভালো কথা। আপনার মুখের দিকে তাকিয়ে বললো, কে? পিয়ারুল সাহেব। উঠে দাও। বললো হ্যাঁ। আবার ওর ছেলের জন্য বা মেয়ের জন্য, ছেলের জন্য ও ওয়াকফ করবে। ও অ্যাডভোকেট পিয়ারুল সাহেব? বলে হ্যাঁ। সিইও যিনি ওয়াকফ বোর্ডে থাকবেন, মুখের দিকে তাকিয়ে বললো কই, আপনি তো ঠিকঠাক নামাজ পড়েননি, আপনার কপালে দাগ নাই কেন? আপনি ঘরে যান। পিয়ারুল ঘরে যে কপাল ফোপাল ছিঁড়ে ছাড়ে দাগ করে আসলো, ছিঁড়ে ছাড়ার পরে দাগ হয়ে যাবে। এসে বলে সাহেব এই দেখুন আমি 5 বছর ধরে নামাজ পড়ছি, আমার কপালে দাগ। ঠিক আছে, এইবারে 29টা রোজা ছিল, তুমি 27টা রোজা রেখেছো, দুটো ছেড়ে দিয়েছো, হবে না। আবার 5 বছর পরে আসবে, যদি একবার রোজা ছেড়ে দিয়েছে, তাহলে পিছনের 5 বছরের সবটা তো গেল। মানে এই ধরনের ফিতনা তৈরি করবে। আমি বোঝানোর জন্য বলছি, তোমার দাড়িটা ঠিকঠাক হচ্ছে না তো, গোপটা একটু বড় কেন, বোঝানোর জন্য বলছি। মানে আপনাকে বলবে আপনি ইসলামের যে নির্দেশনা আছে আপনি মেনে চলেননি। 5 বছর ইসলামের পুরো নির্দেশনা আপনাকে মেনে চলতে হবে। পারবেন? এই পারবেন এখানে কেউ আছে ভাই? বলতে পারবেন? একটা ছেড়ে যাবে না? হয়ে যায় তো। নামাজ আমরা কাজা পড়ে নিই না ভাই, কাজা হয়ে মানে সেই প্রভিশনটা আছে তো ভাই, কাজা হয়ে যেতে পারে, ওই জন্য কাজা পড়ে নিতে হয়। তাহলে কি বলবেন তুমি কাজা কেন করেছো? তুমি নামাজ কাজাটা পড়ুনি, তাহলে আপনি নতুন করে আর ওয়াকফ করতে পারবেন না। মোদি আপনাকে ভালোবেসে আইন নিয়ে এসেছে, কিন্তু আপনাকে নতুন করে ওয়াকফ করার জায়গা রাখছে না। আরো কি ভালোবেসেছে একটু শুনবেন মোদিজি আপনাকে? কারা শুনবেন একটু হাত তুলুন তো, এনার্জি মানে লস হয়ে যাচ্ছে। এই এনার্জি আছে তো ভাই? এই দূরে আছে এনার্জি? হ্যাঁ আছে তো নাকি? এনার্জি লস হচ্ছে না তো ভাই? না আমি বকে যাচ্ছি? হ্যাঁ আরে আর 2 মিনিট মতো টাইম আছে। মোদিজি করিতে শেষ হয়ে গেল সময়, তাহলে দিদিকে কখন ধরবো? আচ্ছা দিদিকে ধরতে হবে। বলে দি ওয়াকফ বাই ইউজারটাকে শেষ করে দিচ্ছে। সারা ভারতবর্ষে যা সম্পত্তি আছে তার 50% ওয়াকফ বাই ইউজার, অর্থাৎ মৌখিক দান। এবার মৌখিক দানটাকে মোদিজি যে নতুন আইন করেছে সেটাকে ইনভ্যালিড, অবৈধ ঘোষণা করছে। যদি অবৈধ ঘোষণা যদি এটা করতো যে এই আইন তৈরি হয়েছে এরপরে কেউ মৌখিক দান করলে সেটা আর গ্রাহ্য হবে না, তাহলে মেনে নিতে পারতাম। শুরুতে বললাম মোদির বন্ধুদের ভালো ভালো জায়গার প্রতি নজর পড়েছে, ওটা নেওয়ার ধান্দা। ওয়াকফ বাই ইউজার কেমন? আপনার এলাকার কবরস্থান ওয়াকফের আছে তো ভাই, 40 বছর 50 বছর 100 বছর ধরে কি হয়েছে? এই কুতুব ভাইয়ের দাদু দিয়েছে, জমিদার ছিল, এই দাও এরা তোমরা কবর দেবে, গ্রামের মানুষ কবর দিচ্ছ, বাপ দাদু হয়ে আসছে তো, ও কি ওয়াকফ করে গিয়েছিল? কিন্তু কুতুব ভাইয়ের দাদু বলেছে মৌখিক হয়ে গেছে তো হয়ে গেছে। মোদি আপনাকে ভালোবেসে ওই আইনটা তুলে দিচ্ছে, তুলে দিয়েছে। শুধু নয়, যেদিন থেকে আইন পাস হচ্ছে তারপর থেকে নয়, প্রথম থেকে যে থেকে ওয়াকফ হয়েছে সেই থেকে আজ পর্যন্ত যে ওয়াকফ সম্পত্তিগুলো আছে সেগুলো কি হবে? লুটে নেবে। এই ধান্দা এরা করেছে। এবার বলুন ওয়াকফ বাই ইউজার বৈধ কি অবৈধ? আমি কটার কথা বলছি। মুসলিম পার্সোনাল লয়ের কথা আমি ছেড়ে দিলাম, মুসলিম পার্সোনাল লয়ের কথা আমি ছেড়ে দিলাম। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 1872 সালে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট তৈরি হয়েছে। সেই অ্যাক্ট অনুযায়ী এই ওয়াকফ বাই ইউজার বৈধ। ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 এই আইন অনুযায়ী
ওয়াক বাই ইউজার বৈধ, আপনার ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এই আইন অনুযায়ী এই ওয়াক বাই ইউজার বৈধ। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টে অনেক মামলা হয়েছে, ওই মামলাতে ওয়াক বাই ইউজারকে সুপ্রিম কোর্ট বৈধ হিসাবে স্বীকৃতি দিয়েছে। মোদিজি আপনাকে এত ভালোবাসে, এইগুলো তুলে দিতে চাইছে সুপ্রিম কোর্টের মামলার। আমি একটা উদাহরণ দিচ্ছি, লিয়াকত আলী বনাম মোহাম্মদ জামিল মামলা। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। লিয়াকত আলী বনাম মোহাম্মদ জামিল মামলা 2000 সালের জাজমেন্ট বেরিয়েছে, দেখলে দেখা যাবে। ওখানে ওয়াক বাই ইউজারকে বৈধ ঘোষণা করেছে। আমি একটা কথা বলে শেষ করে দেব। মমতা ব্যানার্জি বলছেন যে আমি থাকতে কোনো অসুবিধা নাই, আপনারা নিশ্চিন্তে থাকুন। সত্যি আমি তো, আমার এই মিটিং করার দরকার পড়তো না, আমি মিটিং করতাম না যদি দুটো কাজ করতো। দুটো কাজ যদি মমতা ব্যানার্জি করতো, আমি মমতা ব্যানার্জিকে এইরকম মিটিং যদিও করতাম দাঁড়িয়ে ধন্যবাদ জানাতাম। প্রথম কাজ কি, বিধানসভায় এই আইনের বিরুদ্ধে একটা রেজুলেশন আনতে হবে যে পশ্চিমবাংলা সরকার এই আইনকে বিরোধিতা করছে, ওই রেজুলেশন পাস করাতে হবে। পাস করানোর পরেই সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবে। এই দুটো কাজ যদি মমতা ব্যানার্জি করে, আমার মুখে মমতা ব্যানার্জির বিরোধিতা শুনলেও আমি মমতা ব্যানার্জির এই কাজকে সমর্থন করব, আমি ধন্যবাদ জানাবো। উনি করছেন না? গভর্নমেন্ট কোনো অর্ডার দিয়েছেন, কোনো নোটিফিকেশন দিয়েছেন? ওনার মনে হয়েছে বলে দিয়েছে, আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে? মুখের কথাই ভাই এই দেশ চলে না। এই দেশ পেপারের ভিত্তিতে চলে, কার কাছে পেপার আছে তার ভিত্তিতে চলবে, আর আইনের উপরে চলবে। আপনার আমার মুখের কথায় আইন হয় না। তো মমতা ব্যানার্জি আপনাকে বলে কি করছে, চুপ করিয়ে রাখতে চাইছে। কেন বারবার বলছে বলুন তো যে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, এখানে করবেন না কেন? এইটা হচ্ছে পশ্চিম বাংলাটা আন্দোলন করার এখন উর্বর মাটি। কারণ উত্তরপ্রদেশে আন্দোলন করতে গেলে অপদার্থ যোগী সরকার নাগরিকের অধিকার কেড়ে নিচ্ছে, আন্দোলন করতে দিচ্ছে না। আসামে আন্দোলন করতে দিচ্ছে না, বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে আন্দোলন করতে দিচ্ছে না। এটা তো মোদী বিরোধী রাজ্য। মমতা তো বলছে মোদীর বিরুদ্ধে, তাই এই সুযোগ এসেছে। মমতা তো বলছে বিজেপির বিরুদ্ধে, তাহলে আমরা সবাই একসাথে বিজেপির বিরুদ্ধে ব্রিগেড ময়দানে যেতে চাই। মমতা কেন আটকাচ্ছে ভাই? এই তো ছিল মমতা সুযোগ করে দেওয়া, আরো বেশি করে পুলিশ প্রশাসনকে দিয়ে দেওয়া। তবে হ্যাঁ, শান্তিপূর্ণ। যেখানে অশান্তি হবে সেই আন্দোলনের সাথে নওশাদ সিদ্দিকী নাই, বরঞ্চ পুলিশকে বলবো যারা অশান্তি করবে একটা আমরা ছাড় পাই। বুঝতে পারছেন কি বলছি? আরো তো বেশি বেশি করে মমতা ব্যানার্জি বলা দরকার, ঘন ঘন মাসে মাসে ব্রিগেড ভরা। কি ভাই? কারণ বিজেপির বিরুদ্ধে তো কথাটা বলা হচ্ছে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলছে। উনিও তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে ভাই, তাই না? কি বলছি বুঝে আসছে? এইখানে যদি আন্দোলন হয়, উত্তরপ্রদেশের মানুষ জাগ্রত হবে। বাংলায় আন্দোলন হলে আসামের মানুষ জাগ্রত হবে। বাংলায় আন্দোলন হলে কর্ণাটকের মানুষ জাগ্রত হবে। বাংলায় আন্দোলন হলে তামিলনাড়ুর মানুষ সাহস পাবে। বাংলায় আন্দোলন হলে দিল্লির মানুষ সাহস পাবে। বাংলায় আন্দোলন হলে মহারাষ্ট্রের মানুষ সাহস পাবে। বাংলায় আন্দোলন হলে সারা ভারতবর্ষে বিজেপি বিরোধী শক্তিগুলো সাহস পাবে। এটা মমতা ব্যানার্জি চাইছেন না, এটা উনি চাইছেন না। তার প্রমাণ আমি দিল্লিতে যখন প্রথম দিন সুপ্রিম কোর্টে যাই, একটা লোক আমাকে দূর থেকে দেখছে, আর আমারও সন্দেহ হচ্ছে লোকটাকে মনে হচ্ছে আমার খুব জানাশোনা হবে। আমি কাছে গিয়ে বলুন, আপনি কি আমাকে চেনেন? ভাঙা ভাঙা হিন্দি, খুব একটা ভালো হিন্দি বলতে পারি না। বললে হ্যাঁ, আমারও মনে হচ্ছে। তোর কথা বলতে বলতে উনি বললেন আমি একটা ন্যাশনাল কনফারেন্সে গিয়েছিলাম দিল্লিতে। ওই তখন হতে হতে ও তখন বললো, মানে আমরা যে কলকাতায় একটা বিশাল র্যালি বার করেছিলাম না, খুব খুশি। বললো আপনারা যে র্যালি বার করেছেন আমাদের তাকত মিলেছে। তবে হ্যাঁ, এই যে শান্তিপূর্ণ র্যালি বার করেছেন আমরা তাকত পাচ্ছি। এটাই তো, এখানে লড়াই হবে, দিল্লির মানুষ অক্সিজেন পাবে। এখানে লড়াই হবে আপনার উত্তরপ্রদেশের মানুষ অক্সিজেন পাবে, আর অক্সিজেন পেলেই বিজেপি কণ্ঠাসা হবে। আর দিল্লি তো চাই না বিজেপি কণ্ঠাসা হোক। বুঝতে পারছেন? এবার আপনারা ডিসিশন নেন কি করবেন। এটা তো অনেক কথা বলছেন, আমি একটা কথা বলছি। টিপু সুলতানের পরিবারে কবরস্থানের উপরে বিল্ডিং বানিয়ে দিচ্ছে আমাদের রাজ্যে। আমাদের ভাঙড়ের কথা বলছি, পাওয়ার গিল্ডের নামে 3 একর জায়গা ছেড়ে দিয়েছে। আচ্ছা, আপনাদের একটা ভয়ঙ্কর কথা বলে যাচ্ছি। আপনাদের যারা কবরস্থান আর মাজার আছে বা মক্তব যেগুলো আছে, আপনারা ফটাফট অনলাইনে সার্চ করে দেখবেন, রেকর্ড নট ফাউন্ড আসছে না তো, একটু দেখে নেবেন আপনারা। ভয়ঙ্কর একটা খেলা চলছে, এই প্রসঙ্গের বাইরে আমি বলছি, ভয়ঙ্কর খেলা চলছে। কবরস্থানে যে জায়গাগুলো আছে, এমনি নিজেদের জায়গা দেবেন, প্রায় মাঝে মাঝে চেক করি, অমুক জন আমার নামটা উড়িয়ে দিয়ে বিক্রি করে দিল নাকি, চেক করি না আমরা? কিন্তু চেক করি 6 মাস 3 মাস ছাড়া ছাড়া নতুন নতুন পর্চা তুলি আমরা প্রমাণ রাখার জন্য।
আমি ভাই করি, আমাদের যেগুলো আছে করি, কাগজপত্র আমাদের লাগে তো। তাহলে আপনার এলাকার কবরস্থানের জায়গাটা চেক করছেন না কেন? খোঁজ নিয়ে দেখেন তো, রেকর্ড নট ফাউন্ড হয়ে যায় না তো?